কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার বাবা তিনার মাকে বিবাহ করেছে। এতক্ষণ পর্যন্ত শুনেছেন তো কিভাবে? আয় মুসলমান ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার মা উম্মুল খায়র ফাতেমার যখন 60 বছর, কত বছর? 60 বছর। ওই 60 বছর বয়সে গাউসে পাক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। একসাথে খাওয়া দাওয়া করবো। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি 470 হিজরিতে দুনিয়াতে আগমন করেছে। বলুন কত হিজরিতে? 470 হিজরিতে রমজান মাসে। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি মায়ের পেটে থাকতেই ওলি ছিল। সুবহানাল্লাহ। কেমন ওলি? ওনার জন্মের আগেই থেকে ওনার কেরামত প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। ওনার জন্মের পরেও ওনার কেরামত শুরু হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি 470 হিজরিতে রমজান মাসে দুনিয়াতে আগমন করেছে। আমার প্রিয় ভাইরা রে, আপনারা বলুন, শিশু বাচ্চারা জন্মের পরে দুধের জন্য কাঁদেনি? এই এলাকার শিশু বাচ্চারা, দুধের বাচ্চারা রমজান মাসের দিনে দুধ পান করেনি? করেনি। কিন্তু হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, এটা তাজকিরাতুল আউলিয়াতে ঘটনাটা আসছে, তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, ওই মাসটা ছিল রমজান মাস। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে তিনি ওই ভোর রাত থেকে ইফতার পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতেন না। বাবাও ওলি, মাও ওলি, সন্তানও ওলি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গাউস পাকের মা উম্মুল খায়র ফাতেমা বলছেন, হঠাৎ যেই বছর আমার সন্তান দুনিয়াতে আগমন করলেন, ওই বছর শাবান মাসের পরে রমজানের চাঁদ দেখা যায় না। কোন মাসের চাঁদ দেখা যায় না? রমজান মাসের চাঁদ দেখা যায় না। আমরা তো চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ভাঙ্গি। কথা বলুন ঠিক কিনা? ওই বছরে, যেই বছর গাউস পাকের জন্ম, ওই বছরে শাবান মাস শেষ হয়ে গেল, কিন্তু রমজান মাসে চাঁদ দেখা যায় না। চাঁদ দেখা না যাওয়ার কারণে সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে, আগামীকাল রোজা রাখবে কিনা, চাঁদ তো দেখি না। ওই রাত্রে বেলা ওই জিলান শহরের একজন বড় বুজুর্গ ব্যক্তি সবাইকে পরামর্শ দিল, বাবারা শোনো, আমাদের এই জিলান শহরের মধ্যে আবু সালেহ মুসার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটা সাধারণ কোন সন্তান না, ওই সন্তান হলো অলি কুলের সম্রাট। তোমরা তার মার কাছে যাও। বলে, হুজুর তার মায়ের কাছে গেলে কি হবে? বলে, বাবারে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। পরের দিন আর কি, তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আপনার সন্তানকে আপনার বুকে দুধ পান করছেনি? এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মায়ের কাছে জিলান শহরের লোকেরা আসলো, এসে বলল, হে উম্মুল খায়র ফাতেমা, এখনো তো আমরা চাঁদ দেখি না, আজকে রোজা রাখবো কিনা তাও জানি না, সকাল সকাল ভোরবেলা এসেছি, আপনি একটু আমাদেরকে বলেন, আপনার এই মহান শিশু, এই মহান সন্তান আজকে আপনার ভোর রাত থেকে দুধ পান করছিনি? উম্মুল খায়র ফাতেমা বলেন, না না না, আমার সন্তান আজকে ওই ভোর রাত থেকে আমার বুকের দুধ পান করে নাই। অনেক লম্বা কথা, আমি শেষ করে ফেলতেছি সংক্ষেপ করে করে। আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমজান মাসে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পুরো মাস জুড়ে ভোর রাত থেকে ইফতার পর্যন্ত মায়ের দুধ পান করতেন না। এবার আপনারা বলুন, তিনি যে আল্লাহর ওলি ছিল, এটা তো ওই শিশুকাল থেকে প্রমাণিত। কথা বলুন ঠিক কিনা? তিনি কেমন শিশু?
আমাদের দেশের বাচ্চারা খেলাধুলা করে কিনা? কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আমি যখন ছোট ছিলাম, আমি যখন মাঝে মধ্যে একটু খেলবো মনোভাব করি, কিতাবে আসছে গাউসে পাক ছোটবেলা থেকে একটু কথা কম বলতেন, গম্ভীর থাকতেন, কম হাসতেন, অপ্রয়োজনীয় কথা বলতেন না, যত কথা বলতেন সব আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেন। হুজুর গাউসে পাক বলছে, ওনার ছেলের কাছে বলছে যে বাবা, আমি যখন ছোট ছিলাম মাঝে মধ্যে আমারও কিন্তু মাঝে মধ্যে মনে চাইতো খেলার জন্য। আমি যখন খেলতে যাইতাম হঠাৎ করে গায়েবী আওয়াজ আসতো, ইলাইয়া ইয়া মুবারক, ইলাইয়া ইয়া মুবারক, ইলাইয়া ইয়া মুবারক, হে পবিত্র, হে বরকতময় শিশু আমার দিকে আসো, হে বরকতময় শিশু আমার দিকে আসো, হে বরকতময় শিশু আমার দিকে আসো। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক বলছে, আমি ছোট থেকে কোন দুষ্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করি নাই, যদিও মাঝে মধ্যে ভালো বন্ধুর সাথে যাইতাম, গেলেই আমাকে ডাক দিত, ও আমার আব্দুল কাদের, ওদিকে না, আমি রবের দিকে আসো। আল্লাহু আকবার। ওলি দেলো ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলি দেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আওয়াজ দিয়ে বলা যাবে না? সবাই হাত তোলেন, বলেন ওলি দেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলি দেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মন। মারহাবা বলেন। জন্ম তোমার, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার, মারহাবা, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলি দেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলি দেরো ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আবার বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, তো ওই প্রথমে যে কথাগুলো বলছি, যারা আল্লাহর ওলি তারা আল্লাহ পাককে অধিক পরিমাণে ভয় করে। বলুন কাকে অধিক পরিমাণে ভয় করে? আল্লাহকে। মুসলমান ভাইয়েরা, নবীর দরজা বন্ধ, আমার নবী খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা বলেন? নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাই, আল্লাহর জন্য ফানা হয়ে যাই, নবীর পাগল হয়ে যাই, আমি আপনি ওলি হতে পারবো। আর আল্লাহ পাক বলছে যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধু হবে, দুনিয়াতেও তাদের ভয় নেই, আখিরাতেও তাদের ভয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা,
তো ওলি আল্লাহ যারা, এরা সাধারণ কোনো মানুষ না। আমার প্রিয় ভাইয়ারা, হাদিস শরীফে আসছে ওলি আল্লাহর হাত মানে আল্লাহর হাত। এই কথা বললে অনেকে কয় সি সি শিরিক করছে, বুঝে না আসলে কি, বুঝে না। হাদিস শরীফে আসছে ওলি আল্লাহর পা মানে আমার আল্লাহর পা। আমি যখন এই হাদিসটা পড়লাম, আমি চিন্তা শুরু করলাম, কিরে ওলির জবান আল্লাহর জবান, ওলির হাত আল্লাহর হাত, ওলির পা আল্লাহর পা, এটা আবার কেমন কথা? আল্লাহু আকবার। আমি যখন এই হাদিসটা নিয়ে ক্ষুদ্র জ্ঞানে যে ক্ষুদ্র শিক্ষা আছে, আমি যখন এটা নিয়ে গবেষণা শুরু করলাম, আমার ওস্তাদদেরকে বললাম, হুজুর আমি মোটামুটি বুঝছি, আরো বুঝাইয়া দেন। ওলির হাত আল্লাহর হাত, ওলির পা আল্লাহর পা, ওলির জবান আল্লাহর জবান, এটার ব্যাখ্যাটা একটু বুঝাইয়া দেন। মুসলমান ভাইরা, কিতাবে পেয়েছি, উস্তাদরা বলেছে, হাক্কানি আলেম ওলামা বলেছে, ওলির হাত মানে আল্লাহর হাত। এটার ব্যাখ্যা হলো, ওলির হাত নিজের হাত, ওলি আল্লাহ নিজের মন মতো হাত দিয়ে কাজ করায়, করে না। আমার আল্লাহ যেটা করায় ওলির হাত দ্বারা সেটাই হয়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওলির পা মানে আল্লাহর পা, এর ব্যাখ্যা হলো ওলি আল্লাহ মন মতো যেখানে সেখানে যায় না। আমার আল্লাহ যেখানে নেওয়ায় ওলি আল্লাহ ওই পা দিয়ে সেখানে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওলির জবান মানে আল্লাহর জবান। কিরে ওলির জবান মানে আল্লাহর জবান, কেমন কথা? কিতাব পড়তে পড়তে পাইলাম ওলি আল্লাহ মন গড়া কোনো কথা বলে না, ওলি আল্লাহর মিথ্যা কথা বলে না। আমার আল্লাহ যা বলায় ওলি আল্লাহরা তাহাই বলে। জবান থাকলে বলুন আল্লাহু আকবার। এজন্যই তো বলে, হুজুর আমার ভাই অসুস্থ, বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইলাম, ইন্ডিয়া নিয়েছি, ক্যান্সার রোগ ভালো হয় না, কিন্তু আমি যখন অমুক অলির কাছে গেছি, ওই আল্লাহর বন্ধুটু ফুপ দিছে, ফুপ দেওয়ার পরে আমার ভাইয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে। এমন নজির আছে না নাই? আমরা ফুপ দিলে যে ভালো হয় না? হ্যাঁ, ওলি আল্লাহর জবান সাধারণ জবান নয়। ওলি আল্লাহ যেই জবান দিয়ে ফুপ দেয়, ওই জবানে যাই ফুপ দিবে তাই হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তো যাই হোক, আমি আর একটা বিষয় নিয়ে কথা বলবো। হুজুর কাছাকাছি পরে 10:30 গান থাকবে বলছে আমাকে। তো সব কথার মূল কথা, ওলি হইতে হলে দুটো জিনিস লাগবে। কয়টি জিনিস মনে আছে আপনাদের? বলেন তো কি কি? ঈমান লাগবে এবং তাকওয়া লাগবে। যার মধ্যে ঈমান আছে এবং তাকওয়া আছে, সে চাইলে ওলি হতে পারবে। তো আজকে আমি যে এতগুলো কথা বললাম, এখান থেকে অনেক কিছু শিখার আছে রে বাবা। গাউসে পাকের বাবা আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই কয়টা ফল খাইছে? একটা ফল। একটা ফলের জন্য কত বছর গোলামি করছে? আরে বাবা রে, তালে তালে বলে ফেলছেন 12 বছর। একটু চিন্তা করছেন, 12 বছর এক যোগ একটা ফলের কারণে। হ্যাঁ, এরপরে বলছে আমার মেয়ে কালো, হাঁটতে পারে না, চোখে দেখে না, সব শুনেও বিয়ে করছে। কার ভয়ে? এখন এই মাহফিলটা হচ্ছে ওলি আল্লাহর স্মরণে, হযরত কাজী মুআজ্জেম রহমতুল্লাহ আলাইহির স্মরণে, ঠিক কিনা বলেন? তো ওলি যারা হয়েছে বা হবে, বলুন তারা ভয় করে কাকে? আল্লাহকে। তো আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমাদের মধ্যেও ওলি আল্লাহর ভয় থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওই যে মাঝে মাঝে আমি জুমার দিন বলে, হুজুর আমি আমার আব্বা আম্মারে খুব ভালোবাসি, কিন্তু আব্বা আম্মা কথা বলতে শুনতে ভাল লাগে না। বলেন, মা বাবার কথা না মানলে আসলে কি বাপ মারে মানা হয়? মানা হয় না। হুজুর ওলি আল্লাহরে মানি, কিন্তু উনি সিগারেট টানে, আছে না নাই? অভাব নাই। অলির মাজারে গেছে মাহফিলে, ওই মাজারে যাওয়ার আগে উজু করে গেছে পবিত্র হয়ে, বাইরে দাঁড়ায় সিগারেট টানতেছে, আছে না নাই? অলিকে শিক্ষা দিছে? আল্লাহর অলি যারা, তারা আমাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিয়েছে, শরীয় শিক্ষা। উনি ক্লান্ত হয়ে নদীর পাড়ে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি, তিনি নদীর পাড়ে বসে আছে, বসে বসে আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ
আমার ভাইয়েরা, হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি, তিনি পেটের ক্ষুধায় নদীর পাড়ে বসে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। ক্লান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে পানির স্রোতে একটা ফল ভেসে এসেছে, সুবহানাল্লাহ। ওই ফলের নাম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে সেব ফল। ফলের নাম কি? সেব ফল। আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন, আমার দেশের মা বোনরা পাশের বাড়ির ভাবির গাছ থেকে মরিচ ছিঁড়ে নিয়ে আসে, টেনশন করে না, ঠিক কিনা কর? অসুবিধা কি, মরিচ দুইটা আনছি আর কি, টিটকারি করে বন্ধুর ফলটা বুঝতো আপেল বেচস দে এটা খাইয়া লাই, খাইস না, অসুবিধা কি, মানে ব্যাপারই মনে করেন। আল্লাহু আকবার কাবীরা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আন, তিনার বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি নদীর পাড়ে বসে আছে। নদীর পানির স্রোতে একটা ফল আসলো। ওই ফলের নাম কি? সেব ফল। বলুন বাবা, ওই ফলের নাম কি? সেব ফল। আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি ক্ষুধার তাড়নায় ওই ফলটা খেয়ে ফেলছে। ফলটা ফেটে যাওয়ার পরে হঠাৎ হুঁশ আসলো, আয় হায়, হাক্কুল ইবাদ, বান্দার হক তো আল্লাহ মাফ করে না। আমি আবু সালে মুসা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, আমি আল্লাহ পাকের প্রেমে মশগুল হওয়ার জন্য, তরিকতের প্রেমে মশগুল হওয়ার জন্য আমি বের হলাম। এখন আমি যে এই ফলটা খাইলাম, এই ফলটা কার গাছের ফল আমি তো জানি না, ওই গাছের মালিককে আমি তো জানি না। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যে ফলটা খাইলাম এই ফলের গাছের মালিক কেডা আমি তো জানি না। এরে, উনি যদি আমাকে মাফ না করে কঠিন কিয়ামতের মাঠে আমার উপায় থাকবে না। তিনি ছটপট ছটপট ছটপট, এই মুসলমানেরা, লক্ষ লক্ষ টাকা মেরে দেন। ওলি আল্লাহর ঘটনা শুনবেন শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা মেরে দেন, চিন্তা করেন উপায় হবে কি? আমরা মানুষের হক মেরে দেই, গাছের ফল খেয়ে ফেলি, কত কি নষ্ট করি, মানুষের হক নষ্ট করি, উপায় নাই। যার হক নষ্ট করছেন তিনি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তিনি যদি মাফ করে তখন আল্লাহ মাফ করবে, এর আগে আল্লাহ মাফ করবে না। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমি যে ফল খাইলাম, এক ফলের গাছের মালিক যদি আমাকে মাফ না করে আমার উপায় থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি এবার গাছের মালিককে খোঁজ করতে বের হলেন। হাঁটতে 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 এদিক দিয়ে পানির তৃষ্ণা আর ক্ষুধার্ত পেট একেবারে দুর্বল হয়ে গেছে। মরুভূমি, উপরে রৌদ্র, কষ্ট আর কষ্ট। দেখেন আল্লাহ যে বলছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলিরা ভয় করে কাকে? দেখেন কেমন ভয় করে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি ওই ফলের গাছের মালিককে খোঁজ করার জন্য তিনি রওনা হলেন। হাঁটতে 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 শেষ পর্যন্ত ওই ফলের গাছের মালিককে খুঁজে পেয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি প্রেমের খেলা! যিনি ফল খেয়েছে তিনি ওলি, যার গাছের ফল তিনি ওলি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইহি যখন ফল গাছের মালিককে খুঁজে পেলেন, মালিকের সামনে গিয়ে নত হয়ে গেলেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি পেটের ক্ষুধায়
আপনার গাছের ফল খেয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার, কি প্রেমের খেলা, একটু মনোযোগ দেন। যিনি ফল গাছের মালিক তিনার নাম আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন দেখলেন এই লোকটা কাকুতি মিনতি করতেছে ক্ষমা করার জন্য, এবার আব্দুল্লাহ সাওমেরি ওই ফল গাছের মালিক চিন্তা করে, কিরে আমার গাছের কত ফল এই পানির স্রোতে ভেসে যায়, কত মানুষে খায়, কিন্তু কোনোদিন তো কেউ আমার কাছে ক্ষমা চাইতে আসে নাই। আর এই লোকটা মাত্র একটি ফল খেয়েছে, তারপরেও আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমার আর বুঝতে বাকি নাই এই লোকটা সাধারণ কোনো মানুষ নয় রে, এই লোকটা মহান আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন। এবার ফল গাছের মালিক গাউসে পাকের নানা আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, যেহেতু তারে পাইছি তারে কোনো না কোনো ভাবে ধরে রাখতে হবে। আল্লাহু আকবার। রতনে রতন চিনে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার ফল গাছের মালিক আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি বলে, ও আবু সালে, তুমি তো বড় অন্যায় করেছো, বড্ড অপরাধ করেছো। তুমি আমার কাছে না বলে আমার গাছের ফল খেয়ে ফেলেছো। না না, আমি তোমাকে ক্ষমা করব না। যখন বলছে ক্ষমা করবে না, তখন আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি একেবারেই ভয় পেয়ে গেল। হায়, এত কষ্ট করে আসলাম ক্ষমা পাওয়ার জন্য, এখন উনি বলতেছে আমাকে ক্ষমা করবে না। এবার গাউসে পাকের বাবা আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর কি করলে আপনি আমাকে মাফ করবেন? আপনি আমাকে একটা রাস্তা দেখায়া দেন, কি করলে আপনার থেকে ক্ষমা চাইব? এবার ফল গাছের মালিক আব্দুল্লাহ সাওমেরি চিন্তা করে, এবার তাহলে একটা কিছু করা যায়। বলে, হ্যাঁ বাবা আবু সালে মুসা, তুমি আমার গাছের ফল খেয়েছ, আমি তোমাকে মাফ করব, একটা শর্ত আছে। বলে, হুজুর কি শর্ত? বলে, শোনো, তুমি যদি আমার বাড়িতে 12 বছর কাজ করো, আমার গোলামি করো, আমি তোমাকে মাফ করব। আর যদি তুমি আমার গোলামি না করো, আমার বাড়িতে কাজ না করো, আমি তোমাকে মাফ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি এমনেই হয় না, আল্লাহর ওলি এমনেই হয় না। ও মুসলমানেরা, আল্লাহর ওলি এমনেই হয় না। এবার আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, আয় হায়, এই লোক যদি আমাকে মাফ না করে, আমার আমল বরবাদ হয়ে যাবে। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। যেইভাবে হোক আমি প্রয়োজনে 12 বছর কাজ করব, তারপরও আমি ক্ষমা নিতে চাই। জবান থাকলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কি তালে তালে শুনতেছেন না বুঝতেছেন? বুঝতেছেন নি? চিন্তা করছেন? একটা ফল খাইছে। এই মুসলমান, ওলি এমনেই হয় না। ওলির মাজার ভাঙতে দাও বেটা, ওলি এমনি হয় না। ওলিরা তারা যারা সর্বোচ্চ ভয় আল্লাহকে করে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেন, একটা মাত্র ফল খাইছে। এখন গাছের মালিক কি বলছে? কত বছর গোলামি করতে হবে? 12 বছরের বাবা, আমারও জানার অনেক কিছু মনে করেন। আরে বেটা, আমিও তো এটা মানবো না। 12 বছর এই যুগে কেউ মানবে রে বাবা? মানবে না। মোড়ে যদি কেরে আমি ডাক, সমস্যা কি? আমি দুটা খাইছি আর কি, ঠিক কিনা বলেন? কেরে আমার জাম পাততেছে, চিল্লান কেন মিয়া? এরকম করেন কেন? হিংসুক কামিয়া, কিপন কামিয়া, বড়ই দুইটা খাইছি, আপনি একটা সেতি গেছেন। আছে না নাই? আল্লাহর ভয় নাই? আছে মুসলমান? নাই। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ সাওমেরি ওই ফল গাছের মালিক আবু সালে মুসাকে বলছে, তুমি যদি আমার বাড়িতে কাজ করো, আমি তোমাকে ক্ষমা করব। মুসলমান, আগে বলছি রতনে রতন চিনে, কথা বলুন ঠিক কিনা? এবার আবু সালে মুসা চিন্তা করে,
যদি আমি কাজ না করি উনি তো আমাকে মাফ করবে না। আর উনি মাফ না করলে আমার তাহাজ্জুদ, ইরশাদ, আওয়াবিন, ফরজ, ওয়াজিব, কোরআন তেলাওয়াত সব শেষ। আর উনি মাফ করলে আমার ইবাদত দাম হবে। আল্লাহু আকবার। ওলি কেমনে, ওলি কেমনে হয়? তোমরা যে ভণ্ড বলো, মাজারা ওয়ালাদেরকে ভণ্ড বলো। মাজারে মানুষ এমনেই যায় না, মাজার ওলা উচ্চ মাকামের বিধায় মানুষ দুয়ার জন্য মাজার ওয়ালার কাছে যায়, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, প্রয়োজনে আমি 12 বছর গোলামি করব, তারপরও আমি আপনার থেকে ক্ষমা চাই। শুরু হয়ে গেল কাজ করা। কোথায় গেল ভ্রমণ, সব বাদ। এবার কোথায় কাজ করতে শুরু করলো? বাগানের মালিকের বাড়িতে। এবার বাগানের মালিককে ওনাকে কাজে লাগাইয়া দিল। এই মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি বাগানের মালিকের কথা মতো কাজ করে। আর বাগানের মালিক আব্দুল্লাহ সাওমেরি, তিনি আল্লাহর ওলি ছিল। তিনি খুব খেয়াল করতেছে লোকটা কেমন, ফজরের নামাজ পড়ে কিনা, জোহরের নামাজ পড়ে কিনা, আসরের নামাজ পড়ে কিনা, মাগরিবের নামাজ পড়ে কিনা, এশার নামাজ পড়ে কিনা, তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা, আল্লাহ পাকের গোলামি করে কিনা, আল্লাহকে কেমন ভয় করে। এইভাবে তাকে দেখতে শুরু করলো, পরীক্ষা করতে শুরু করলো। কিন্তু আব্দুল্লাহ সাওমেরির মনে আরো কিছু আছে, এটা কিন্তু আবু সালেহ মুসা জানে না। এই 12 বছর আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাইহি তিনার বাড়িতে কাজ করেছে। এই 12 বছরের মধ্যে আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি তিনাকে মোটামুটি তরিকতের সবক, শরীয়তের সবক, বিভিন্ন শিক্ষা দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, বেশি লম্বা করব না। 12 বছর কাজ করলো কেন? কেন? কি মাফ পাওয়ার জন্য? একটা ফল। আল্লাহু আকবার বলা যাবে না? আমার প্রিয় ভাইয়েরা, 12 বছর কাজ শেষ হয়ে গেল, 12 বছর পূর্ণ হয়ে গেল। এই মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনুন। 12 বছর পূর্ণ হওয়ার পরে এবার আবু সালেহ মুসা, মালিক মহোদয়, আমার তো 12 বছর হয়ে গেছে, এবার তো আমাকে যেতে দিবেন। রতনে রতন সিনে, রতনে রতন সিনে। গাছের মালিক, বাগানের মালিক চিন্তা করেছে, আমি যদি তাকে যেতে দেই আমি তো দামি লোকটা হারিয়ে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার গাছের মালিক, বাগানের মালিক কয়, 12 বছর তো কাজ করছো, আমার মন মতো হয় নাই, আর একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটা কি আছে? চিন্তা করেন, 12 বছর ফল একটার জন্য, 12 বছর পরে এবার কি বলতেছে? আর একটা শর্ত আছে। ভাই, আমরা কি মানবো? এই যুগের কেউ মানবে এটা? আরে 12 বছর কাজ করছে, আবার কিসের শর্ত মিয়া? কথা কয় না। আমার প্রিয় ভাইয়েরা, এবার বাগানের মালিক আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহ আলাইহি বলে, এ আবু সালেহ মুসা, আমি তোমাকে মাফ করব, আর একটা শর্ত আছে। বলে, হুজুর গো, আবার কোন পরীক্ষা ফেললেন? কি শর্ত বলেন বলেন। বাবা রে, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ করা লাগবে। আরো জোরে 2 হাত তোলে আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, বাগানের মালিক বলছে, হে আবু সালেহ মুসা, আমি তোমাকে মাফ করব, আর একটা শর্ত আছে গো। বলে, কি শর্ত? বলে, শোনো, ওই শর্তটা মানলে আমি তোমাকে মাফ করব, ওই শর্ত না মানলে আমি তোমাকে মাফ করব না। আবু সালেহ মুসা চিন্তা করে, 12 বছর কাজ করলাম, এখন আবার আরেকটা শর্ত দিল, আমি যদি এই শর্ত না মানি আমার তো সেই বিপদ রয়েই গেল। কথা বলুন ঠিক কিনা? আবু সালেহ মুসা চিন্তা করলেন, নসিবে যা আছে হবে, নসিবে যা আছে হবে। বলছে, হুজুর বলেন কি শর্ত আপনার? বলে, বাবা ও আবু সালেহ মুসা, আমার একটা মেয়ে আছে। বলেন, কি আছে? মেয়ে আছে। তো এখন কি করতাম? বাবা রে, আমার মেয়েটা একেবারে কালো।
কানে শুনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, এই মেয়ের বিয়ে করা লাগবে, এই মেয়েকে বিবাহ করলে আমি তোমাকে ক্ষমা করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছে, আল্লাহকে কি ভয় করছে ওলি আল্লাহরা। আবে সালমাদানি, শাহরাস্তি বগদাদি, বাবা শাহজালাল শাহপরান থেকে শুরু করে যোগে যোগে যত অলি হয়েছে, সমস্ত অলিরা ভয় করেছে কাকে? আল্লাহকে। আমরা যে অলিরে ভালোবাসি, আমাদের মধ্যে ভয় আছে? ভয় আছে? থাকলে তো ভালো, না থাকলে ভয় করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের আরিফ, বাগানের মালিক বলছে, আবু সালেহ, যদি তুমি আমার এই কালো ল্যাংড়া, হাঁটতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, যদি তুমি আমার এই মেয়েকে বিবাহ করো, তাহলে আমি তোমাকে মাফ করব, আর এই মেয়েকে বিবাহ না করলে আমি তোমাকে মাফ করব না। এ মুসলমান, জবান থাকলে চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, গাউসে পাকের বাবা, তিনি চিন্তা করেছেন, আয় হায়, 12 বছর তো গোলামি করলাম, এখন আবার বলতেছে কানা ল্যাংড়া কালো এই মেয়েকে বিবাহ করার জন্য। যদি আমি এই মেয়েকে বিবাহ না করি, বাগানের মালিক আমাকে ক্ষমা করবে না। মুসলমানেরা, আগেই বলেছি, আল্লাহর ওলি যারা, তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? সম্পদ চলে যেতে পারে, ক্ষমতা চলে যেতে পারে, টাকা চলে যেতে পারে, বেয়াজ্জতি হতে পারে, কিন্তু ওলি আল্লাহরা সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করে। আবু সালেহ মুসা চিন্তা করতেছে, আয় হায় রে, আমি যদি ওনার মেয়েকে বিবাহ না করি, তো আমার তো সেই অপরাধ রয়েই গেল, কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব? মুসলমান, চিন্তা করেন। এক পর্যায়ে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, যাই হোক, এই জীবনটা আল্লাহর জন্য, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, ঠিক আছে, ওনার মেয়েকে বিবাহ করলে উনি যদি আমাকে মাফ করে, তাহলেও আমি ওনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, কি প্রেমের খেলা! এই মুসলমান, রতনে রতন চিনে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, বিবাহ হয়ে গেল। বিবাহের পরে এবার আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে গেলেন। মুসলমানেরা, বাসর ঘরে যাওয়ার পরে তিনি লক্ষ্য করতেছেন, কিরে, আমার রুমের মধ্যে একেবারে সুন্দরী, একেবারে নুপুসী, জবান ঠিক আছে, কান ঠিক আছে, ওমা, আমার দাঁড়ায় আবার সালাম দিচ্ছে, এটা আবার কেমন মহিলা? আমার শ্বশুর বলছে ওনার মেয়ে কানে শোনে না, ওনার মেয়ে চোখে দেখে না, ওনার মেয়ে হাঁটতে পারে না, ওনার মেয়ে কালো। এখন আমি আবার কোন বিপদের মধ্যে পড়লাম, আবার কোন পরীক্ষা চলতেছে। আমি দেখতেছি এই মেয়েটা একেবারে সুন্দর, হাত ঠিক আছে, পা ঠিক আছে, জবান ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, কথাও বলতে পারে, হাঁটতেও পারে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, আমাকে আবার কোন পরীক্ষার মধ্যে ফেললো। আর ওই দিক দিয়ে শ্বশুর বাবা আব্দুল্লাহ সাওমিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতেছে। আল্লাহু আকবার। জিমে গেছেন আপনারা? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, কি রে, আবার কোন পরীক্ষার মধ্যে পড়লাম। উনি ঘর থেকে বের হয়ে যাবেন, এমত অবস্থায় শ্বশুর বাবা আব্দুল্লাহ সাওমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলছেন, জামাই বাবা, কোথায় যাচ্ছেন? কি সমস্যা বলেন, কি নিয়ে টেনশন? বলেন, শ্বশুর বাবা, আপনি বলেছেন আপনার মেয়ে কানে শুনে না, আপনার মেয়ে কালো,
আপনার মেয়ে চোখে দেখে না, হাঁটতে পারে না। এখন আমি দেখতেছি এই মেয়ে তো কানও ঠিক আছে, চোখও ঠিক আছে, রূপও আছে, সুন্দর আছে, পাও ঠিক আছে। এটার কারণটা কি? কিসের পরীক্ষা চলছে? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা রে, এবার ওই গাছের ওই বাগানের মালিক আবু সালেহ রহমতুল্লাহ আলাইহির শ্বশুর আব্দুল্লাহ সাওমেরি রহমতুল্লাহি আলাইহি বলছে, বাবা রে, ও বাবা, আমি যে বলছি আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শোনে না, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কালো, এগুলো বলছি কেবলমাত্র তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য। এই বাবা শোনো, আমি কেন আমার মেয়েকে কালো বলেছি, এবার তুমি উদাহরণটা শোনো, কারণটা শোনো। বলে, আব্বাজান, ও আমার শ্বশুর, কেন আপনি আপনার মেয়েকে কালো বলেছেন? বলে, বাবা রে, আমার মেয়েটা কালো না সুন্দর কোনোদিন দুনিয়ার কোনো পুরুষ দেখে নাই, এই জন্য আমি আমার মেয়েকে কালো বলেছি। বলে, শ্বশুর আব্বাজান, আপনি আপনার মেয়েকে বধির বলছেন কেন? কেন শোনে না কেন বলছেন? বলছে, বাবা শোনো, আমি আমার মেয়েকে এই জন্য বধির বলেছি, কানে শোনে না বলেছি, আমার মেয়ে এই কান দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের কণ্ঠের আওয়াজ শোনে নাই। বলে, এবার শোনেন, আপনি কেন বলেছেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না? বলে, বাবা রে, আমার মেয়ে এই চোখ দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, এই জন্য আমি আমার মেয়েকে অন্ধ বলেছি। বলে, শ্বশুর আব্বাজান, আপনি কেন আপনার মেয়েকে লঞ্চ বলেছেন, হাঁটতে পারে না বলছে, বাবা, আমি এই জন্য বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কোনোদিন আমার বাড়ির বাউন্ডারি থেকে পর্দা নষ্ট করে বের হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? আমার প্রিয় ভাইয়েরা, যাই হোক, শেষ পর্যন্ত ফলের বাগানের মালিক মাফও করছে এবং উত্তম নারীর স্বামী বানিয়ে দিছে। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? আর তিনার মা উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহি আলাইহি, গাউসে পাকের বাবাও ওলি ছিল এবং মাও ওলি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।